আর মাত্র কয়েক দিন পরেই শুরু পবিত্র হজ্জ পালন। হজ সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু আজ আমি এমন কিছু বলবো তা আপনারা জানেন না। সবাই শুনে যাবেন সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ। হজ্জ কেবল একটা সফর নয়, বরং আত্মার শুদ্ধি, আল্লাহর সান্নিধ্য লাভ এবং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। নিচে হজ্জ সম্পর্কে এমন কিছু গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ তত্ত্ব শেয়ার করছি, যা আমাদের ভাবতে শেখায়। 1. হজ্জ শুধু শরীরের নয়, আত্মারও যাত্রা। হজ্জ মূলত ভৌগোলিক ভ্রমণ হলেও এটি আত্মার এক দীর্ঘ যাত্রা। এটা আত্মশুদ্ধির পথ, যেখানে মানুষ নিজের অহং, গর্ব, লোভ ও দুনিয়াবি মোহকে পেছনে ফেলে আল্লাহর দরবারে দাঁড়ায়। 2. ইহরাম মানে শুধু পোশাক নয়, এটি এক মনের অবস্থা। ইহরাম পরিধান মানে নিজের পরিচয় ভুলে গিয়ে শুধুই আব্দ হয়ে যাওয়া। এটি এক ধরনের স্টেট অফ সারেন্ডার, তুমি আল্লাহ ছাড়া আর কিছুই নও। 3. হজ্জ হচ্ছে দুনিয়ার মঞ্চে আখিরাতের রিহার্সাল। আরাফার ময়দানে লাখো মানুষ একই সাথে দাঁড়ায়, সবার পোশাক এক, কাউকে আলাদা করা যায় না। এ যেন কিয়ামতের ময়দানেরই এক ছোট সংস্করণ, যেখানে শুধু আমল দিয়েই মূল্যায়ন হবে। 4. তাওয়াফ, জীবনের কেন্দ্র আল্লাহ। তাওয়াফে আমরা কাবাকে কেন্দ্র করে ঘুরি। এটা আমাদের শেখায়, জীবনের কেন্দ্র হোক আল্লাহ, আর সবকিছু হোক তার চারপাশে ঘূর্ণায়মান। 5. জমজম, বিশ্বাসের পুরস্কার। হাজেরা যখন পানির খোঁজে ছোটাছুটি করছিলেন, তার একনিষ্ঠ বিশ্বাস ও মা হিসেবে ত্যাগের প্রতিদান হল জমজম, এক অলৌকিক উৎস, যা আজও থেমে নেই। 6. শয়তানকে পাথর মারা, প্রতীকী হলেও চিরসত্য। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ মানে নিজের জীবনের গুনাহ, লোভ, হিংসা, অহংকারকে বারবার প্রতিরোধ করা, এটা প্রতীকী হলেও জীবনের বাস্তবতাকে চিত্রিত করে। 7. হজ্জ শেষে মানুষ নবজাতকের মতো পবিত্র হয়। হাদিসে আছে, যে ব্যক্তি যথাযথভাবে হজ্জ পালন করে, সে তার সব গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয় যেন সদ্য জন্ম নেয়া শিশু। এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।